দর্শক, এবারে এসেছি যাত্রাবাড়ি সুনির এলাকায় এবং এবারে যার বাড়িতে এসেছি 18 বছর বয়সী শহীদ ইয়াসির সরকার। ইয়াসির মারা যায় 5 আগস্ট পুলিশের গুলিতে। আমি বলতেই পারি তাকে খুনি করা হয়েছে, তার ভবিষ্যৎটাকে খুন করা হয়েছে। তার বাবা মার সঙ্গে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ সরকার। আমার 3 ছেলে 2 মেয়ে। এটা আমার ইয়াসির সরকার ছিল আমার ছোট ছেলে। ছোট ছেলেটা এই বছর আদমজীনগর সেকেন্ড ইয়ারে ছাত্র ছিল। জি জি, ওর অ্যাডমিট কার্ডও আসছে, বাসায় কলেজে পোলাপানে আইসা দেওয়া গেছে। 4 তারিখেও রাত্রে বলতেছে, আব্বা কালকে সবাই আমরা লও যাই রাস্তার মধ্যে, মানে আন্দোলনে। আমি কই, বাবার এইগুলা তো আমরা রাজনীতি করি, যাওয়ার দরকার নাই, সেই তুমি এগুলাতে যাইও না। ও মনে হয় 11:30টার দিকে বাসার থেকে বাইরে হয়ে গেছে। আমি বাসায় আর দেখি যে ও নাই। মাগরিব নামাজ পড়ার পর আমার ভিতর থেকে মানে কেমন জানে উঠেছে, ও কুই কুই। পরে মেয়েটা 7টার দিকে যখন খোঁজখবর পাওয়া যায় না, একটা মোবাইলে পোস্ট দিছে ছবি, এই যে এই ছবিটা দিয়ে দেওয়ার পরে জায়গার থেকে আপনার ছবি পাঠায়, ওই অনেকের লাশের ছবি পাঠায়, এই ছবি পাঠিয়েছে। পরে লাস্টে রাত 11:30টার দিকে ঢাকা মেডিকেল থেকে একটা ছবি পাঠাইছে। মানে মেয়েটা তো প্রথম করে দেখে করতে পারে। পরে বড় ছেলের কাছে নিছে যে ভাই দেখো তো, এটা ইয়াসের মতন দেখা যায়। পরে ও বলে যে হ ইয়াসিন। ওখানে এন্ট্রি হয়েছে আপনার 3:40। কে বা কারা নিয়ে গেছে আর কি। তো সম্ভবত আমার বন্ধু হয়তো, না হলে ওখানে নামটা ওখানে লেখা ছিল, লিস্ট ছিল ইয়াসির সরকার। আমি যাইতে পারিনি, আমার মানে শক্তি কলা নাই। পরে রাজা লাশ আনছে 2টা 2:30টার দিকে আমরা এখানে এই মসজিদে এখানে দোয়া এলাম। দোয়া সেরা ওই মসজিদে আপনার 10:30টার দিকে মানে জানাজার টাইম দিয়েছিলাম। পরে ব্লাড এবং ছেলেটা বলছে, আব্বা উত্তর খালি রক্ত বাইরেছে পিছিয়ে দিয়া, গুলি আপনার এদিক দিয়ে সে একটা বাইরেছে পিছিয়ে দিয়া, আর 2টা গুলি মনে হয় বাইরে হয় নাই। হ্যাঁ, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, 3টা গুলি জনতা। ওখানে আমরা 9:30 আধা ঘন্টা আগেই জানাজা দিয়া পুলিশ বাড়ি এখানে একটা প্রাইভেটই একটা আছে, এই কবরস্থান, ওখানে বলছি। পরে আর ওখানে কবরের দিয়েছে, পরে এখানে কবর মাটি দেওয়া হয়েছে। ও পিলারের ওই ইয়াতে লুকাই ছিল, মানে পুলিশ যখন হয়েছে ওইখানে যাইয়া নাকি ওরে গুলি করছে পুলিশ, সেরকমভাবে নির্মম। আন্টির কাছে একটু আসি। ঈদের কোনো স্মৃতির কথা মনে আছে? রমজান আসছে, গত রমজানে একসাথে আমরা সবাই ইফতারি করছি। ইয়াসিরও ছিল, ও যেটা পছন্দ করতো ওইটা হাতে নিলে আর কথা বলে। আমার ছেলে যাতে শহীদি মর্যাদা পায় এবং যারা এইভাবে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করছে তাদের বিচার চাই। বাবা মা থাইকে যে ছেলে মেয়ে চলে গেলে যে কেমন লাগে একমাত্র আমরাই জানি। আজকে বিয়াসি, আজকে 8 মাস যাব, মা বলে ডাকে না। আমার ছেলে চলে গেলে ইতিহাস করে দিয়ে গেল।